হ্যাপি উইমেন্স ডে কাকিমা। সকাল সকাল দোকানে এসছো, তার উপর আজকে আবার হ্যাপি উইমেন্স ডে। তাই আর তোমাকে কিছু বলছি না, কিন্তু এতদিন ধরে যা ধার বাকি নিয়েছো পরের সপ্তাহে দেবো, পরের মাসে দেবো বলে দাওনি, ওগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করো কাকিমা। নাহলে কিন্তু রোজ রোজ আর তোমার সাথে আর ভালো ব্যবহার করতে আমি পারছি না। ওহো, সেম টু ইউ রে পিকলু। তো শোন, বাড়ি গিয়ে তোর বাবা মা, ঠাকুমা, দাদু, কাকা, তোর ভাই বোন, পাড়া প্রতিবেশী যারা আছে না, সবাইকে হ্যাপি উইমেন্স ডে বলিস এই কাকিমার তরফ থেকে, বুঝেছিস? এই কাকিমা কিন্তু সব জানে। সত্যি কাকিমা, তুমি ভীষণ ফানি। তুমি আমাকে উইমেন্স ডে বলছো কেন? আর আমার বাবা কাকা তাদেরকে বলছো কেন? উইমেন্স মানে হচ্ছে নারী, আজকে হচ্ছে বিশ্ব নারী দিবস। তাই তোমাকে আমি নারী দিবসের শুভেচ্ছা জানালাম কাকি। আরে আমি তো মজা করছি, আমি সব জানি, বুঝলি পিকলু? এই কাকিমা আমি তোদেরকে মাঝে মাঝে একটু দেখি তোরা কতটা জানিস। আর শোন, আমি নারী, আমি সব পারি, বুঝতে পেরেছিস? তাই আজকে একটু বাড়িতে সেলিব্রেশন করবো, নে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো দে পিকলু। ওহো, আজকে নারী দিবস। আমি তো এসব বিষয়ে কিছুই জানি না, কিন্তু এটা লোককে জানতে দিলে চলবে না। আমি বাড়িতে যাব আর ব্লগ বানাবো, এদিক ওদিক ভিডিও দেখে শুনে ওই আর কি টুকলি করে বলে। ওই গো, শুনছো? আজকে জানো কি দিন? আজকে হলো হ্যাপি উইমেন্স ডে। কিছুই তো জানো না, এই জন্য বলি, তোমার বয়স হয়েছে বুঝেছো, তাই একটু আপডেট হতে শেখো। আর শোনো, আজকে কিন্তু আমি রান্না বান্না ঘরের কাজকর্ম কোনোটাই করবো না, কারণ হলো গিয়ে আজকে নারী দিবস। তাই আজকে সেলিব্রেশন করার দিন আর নারীদের রানী সাথে থাকার দিন। চলো আমাকে বাইরে নিয়ে যাবে, চলো আমি হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করবো, প্রচুর শপিং করবো, আর এই বিষয়ে ব্লগও বানাবো। কোনো সেলিব্রেশন হবে না, আমি তোমাকে নিয়ে কোথাও যাবো না, বুঝতে পেরেছো? যখন যখন আমি তোমাকে নিয়ে কোথাও গেছি তখন তখন তুমি গন্ডগোল করেছো। আর এই বছর তো আমি তোমাকে নিয়ে আর কোথাও বেরোবই না, আমার টাকা পয়সা সব শেষ, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর উইমেন্স ডে কেউ এইভাবে সেলিব্রেশন করে নাকি? আর 4 পাস মহিলা আমাকে বলছো আপডেট হতে, নিজে তো পড়াশোনার কিছুই জানো না। হ্যাঁ, আবার বলছো কি না? আমি কিন্তু কোথাও যাব না, এই আমি বলে ঝিল্লি বাড়ি আছিস? ঝিল্লি রে, এই কাকিমাকে সবাই ডমিনোজ করে, জানিস ঝিল্লি? তোর কাকুকে বললাম আজকে উইমেন্স ডে, আমরা একটু সেলিব্রেশন করি। তোর কাকু আমাকে বললো, আমি 4 পাস মহিলা, যেতেও চাইলো না, ডমিনোজ করলো। কি করে কাকিমা তোমাকে? ও বাবা, আমি হাসতে হাসতে পাগল হয়ে যাবো। আরে কাকিমা, ওটাকে ডমিনোজ বলে না, ওটাকে বলা হয় ডমিনেট। ও আচ্ছা ঠিক আছে, তোমার যখন যেতে চাইছো আমি মাকে বলছি কাকুর সঙ্গে যেন কথা বলে তোমাকে নিয়ে যায়। আর তুমি এবার একটু ইংরেজিটা ভালো করে শেখো কাকিমা। কই গো গিন্নি, তোমার হলো? 1 ঘন্টা ধরে রেডি হয়ে আছি, আর 5 মিনিটে আসছি, 5 মিনিটে আসছি করে যাচ্ছ। আমি তো যেতামই না, নেহাত ওই ঝিল্লি আর ঝিল্লির মা এসে আমাকে বলাতে তাই রাজি হলাম। দেখো, আগামী 5 মিনিটে না এলে কিন্তু আমি যাবো না বলে দিলাম। ওহো, তুমি একটু চুপ করে বসো, আমার হয়েই এসছে। আজকে নারী দিবস, বুঝেছো? নারীদের রানী সাজার দিন। আর যাও, গাড়ি টাড়ি বের করো, আমি কিন্তু আজকে যেতে পারবো না, হেঁটে হেঁটে বলে দিলাম, আজকে গাড়ি করেই নিয়ে যেতে হবে। গিন্নি, তুমি কি সেজেছো? হ্যাঁ, রানী সাজতে গিয়ে দেখি পুতনা রাক্ষসী সেজে ফেলেছো। আর এমনিতেও আজকে উইমেন্স ডে, চিলড্রেন্স ডে নয়। আর নারী দিবসের এরকম বাজে মিনিং বার করো কেন তোমরা? নারী দিবসকে এইভাবে খাওয়া দাওয়া ব্লগ করে শেয়ার করে নাকি? নারী দিবস নারীদের সম্মান করার দিন, জানো সেটা? ওহো, তুমি থামো, তোমার এই জ্ঞান আর আবার সহ্য হয় না। আমি সব জানি, বুঝতে পেরেছো তো? আমাকে শেখাতে এসো না। আর শোনো, এখন কোনো একটা বড় 5 স্টার হোটেলে নিয়ে চলো, ওখানে খাবো, তারপর ব্লগ করবো। আর শোনো, আমি যেগুলো বলবো আমার কথাতে হ্যাতে হ্যাঁ মেলাবে, নাতে না মেলাবে, বুঝতে পেরেছো? তোমার জন্য না আমার নইলে আর ব্লগ করার হবে না কোনো। এই শোনো, এখনো রেস্টুরেন্টে এতটা ভিড় হয়নি, বুঝতে পেরেছো তো? আমি ওই টেবিলটা ওদিকটা গিয়ে না ব্লগটা করছি, তুমি কিন্তু মাঝখানে এসে পড়ে আবার কোনো কথা বলবে না, মনে থাকে যেন। হ্যালো গাইস, সেই কাকিমার তরফ থেকে তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি উইমেন্স ডে। তো আজকে তো আমাদের ওই লোক সকাল থেকে সারপ্রাইজ করে যাচ্ছে, আর আমি এত সারপ্রাইজ। আরে গিন্নি, কথাটা সারপ্রাইজড নয়, কথাটা হচ্ছে সারপ্রাইজ। ওহো, এই চুপ করে বসো, তুমি বলেছিলাম না একদম কথা মাঝখানে কথা বলবে না, পছন্দ করি না। তো গাইস, প্রথমে তোমাদের কাকু দেখো আমাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছি দামি রেস্টুরেন্টে। এরপর হচ্ছে এখান থেকে বেরিয়ে আমাদের কিছু শপিং করার প্ল্যান আছে গাইস। তো কি গিফট আমাকে দিল তোমাদের কাকু, কি সারপ্রাইজ, হ্যাঁ ওগুলো তোমাদের পরে ব্লগে। এই ওয়াটার, শোনো, তোমাদের এখানে কি চিকন 65 একটা আছে, ওটা আনো। আর একটা আইসক্রিম আনো। আরে শোনো ওয়াটার, এখানকার খাবার দাবার ভালো হবে তো? কাকিমা আবার জাতা খায় না কিন্তু, বলে দিলাম। ওয়াটার, চোর কোথাকার, তোমার নামে আমি ওই ম্যানেজারের কাছে না কমপ্লেন করব। হ্যাঁ, 65 লেখা আছে, 65 মানে 65। এই কাকিমা কি কিছুই জানে না? 65 তো ছাড়ো, 6 আর 5 11 পিস চিকেনও এখানে নেই। এ কি দিয়েছো তুমি? তুমি সব খেয়ে নিয়েছো না? তোমার নামে তো কমপ্লেন আমি করবই করব। দাঁড়াও, তোমার চাকরি আচ্ছা আমি খেয়েই নেব। উইমেন্স ডেতে উইমেনদের প্রতি এরকম অসম্মান করো কি করে?
আরে কাকিমা, আমি ওয়াটার নই, আমি ওয়েটার। আর চিকেন 65 হচ্ছে একটা ডিশের নাম। আর আপনাকে আমি কি অসম্মান করব কাকিমা, বলুন তো? আপনিই তো নিজেই নিজেকে অসম্মান করছেন। নারী দিবস, নারী দিবস বলে ভুলভাল কথা গিন্নি, আমি বিল মিটিয়ে দিচ্ছি, এখান থেকে বাড়ি চলো। নিজের যথেষ্ট অসম্মান তুমি করে ফেলেছো এই উইমেন্স ডে আর ব্লগ করার চক্করে। দয়া করে নিজের বাচ্চা কুচা মান সম্মান নিজের কাছে নিয়ে এবার চলো। না মানে না, আমি কোথাও যাব না, বুঝতে পেরেছো? আমি অর্ধেক ব্লক করেছি। আমি ওখানে বলেছি যে তোমাদের কাকু আমাদের সারপ্রাইজ গিফট দিয়েছে, ওটা দেখাবো কি করে? তাড়াতাড়ি এখন একটা দোকানে চলো, সে কিছু কেনো বা না করো, ওখানে একটু ব্লগ করার জন্য যেতেই হবে তোমাকে, বুঝলে? ওহো, আরে তুমি ভয় পেও না, তোমাকে কিছু কিনতে হবে না। নিহাত ট্রাইপডটা আনিনি, তাই তোমাকে ক্যামেরাটা ধরতে বলেছি। তো গাইস, খাওয়া দাওয়ার পর চলে এসেছি হিরের দোকানটায়। দেখা যাক এখান থেকে তোমাদের কাকু আমাকে কি সারপ্রাইজ গিফট দেয়, সেটা কিন্তু পরের ব্লগে দেখাবো গাইস। কই গো গিন্নি, তাড়াতাড়ি চলো। ওরে বাবা রে, আজকে 40% ডিসকাউন্ট দিয়ে কোনো জিনিসে কিনতে গেলে স্টার্টিং প্রাইস ৭৫,০০০ টাকা। আমার টাকা নেই, শিখে এক্সকিউজ মি স্যার এন্ড ম্যাম, আজকে দিনে কিছু না কিনে কিন্তু যেতে পারবেন না। তো আপনি ম্যামের জন্য একটা হিরের নাকছাবি নিয়ে নিন, ওটাই ডিসকাউন্ট দিয়ে স্যার ৭৫,০০০ টাকা মতো পড়বে। আপনি কাউন্টার আসুন স্যার, আমি বিলটা রেডি করে দিচ্ছি।